বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত ডানকুনি টোল প্লাজা। অভিযোগ, ডানকুনি টোল প্লাজাতে কর্মসংস্থান নিয়ে, কর্মচারী নিয়োগ নিয়ে দুর্নীতি চলছে। একাধিক একাধিক অভিযোগ এবং বিক্ষোভ, আজকে পাল্টা বিক্ষোভ ডানকুনি টোলের কর্মচারীরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডানকুনি টোলের যারা কর্মচারীরা এই মুহূর্তে বিক্ষোভ জানাচ্ছেন। তাদের বিক্ষোভের কারণ কি? আপনারা মূলত কি কি কারণে বিক্ষোভ জানাচ্ছেন? তোমরা বলো, আমি বলছি। আমাদের বিক্ষোভ কারণ এটা যে আমাদের এই শান্ত টোলকে এই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসে বিনা কারণে অশান্ত করে যাচ্ছে। সেই জন্য আমাদের এই বিক্ষোভ। যাতে কারণে অশান্তি করা হচ্ছে? আপনাদের এখানে নিয়োগ হচ্ছে না তো, দীর্ঘদিন ধরে নিয়োগ নিয়ে দুর্নীতি হচ্ছে, এরকম একাধিক অভিযোগ আপনাদের বিরুদ্ধে। আমাদের নিয়োগ আমরা করতে, আমাদের তো হাতে নেই। নিয়োগ হচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট ইউনিয়ন যিনি আছেন নিসার আলী, তিনি তো দুর্নীতি করছেন এরকম অভিযোগ আছে। এটা একটা ভিত্তিহীন কথা, নীতিহীন কথা, মিথ্যে কথা, এটা বাজে কথা। যদি সে দুর্নীতি করতো তাহলে আজকে আমাদের পরিবারের লোকেরাই শুধু সুযোগ পাচ্ছে, এটা মিথ্যে কথা। আপনি যদি লিস্ট খুলে দেখবেন যে কার কত লোক লেগেছে, নিসার আলী মল্লিক কটা লাগেছে, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেও কত লোক ভ্যাকান্সি পূরণ করেছে। এখন যে ভ্যাকান্সি আছে, এই ভ্যাকান্সির জন্য আমাদের প্রেসিডেন্ট সুবীর মুখার্জি, তার দায়িত্ব এবং উপর নেতৃত্ব, তারা ভ্যাকান্সি পুরো করবে। আমাদের শ্রমিকরা কাউ ভ্যাকান্সি পুরো করবে না। তাদের দেখতে পাচ্ছেন ডানকুনি টোলের সামনে, আমি একটু উঠে দাঁড়াতে বলবো। কর্মচারীরা এই মুহূর্তে যে বিক্ষোভ করছে, সেই বিক্ষোভের চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা কয়েকজনের সাথে কথা বলে নেবো যে বিক্ষোভ আপনারা করছেন মূলত কি কারণে বিক্ষোভ করছেন। কয়েকদিন আগে তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এখানে নিয়োগ ডানকুনি টোল প্লাজায়, তাই নিয়ে দুর্নীতি করছেন নিসার আলী। কি বলবেন? তার পরিবারের লোক এবং বেশ কয়েকজন লোককে, শুধুমাত্র হাতে গোনা কয়েকজনকে এখানে জায়গা দেওয়া হচ্ছে এবং টোল প্লাজাতে দীর্ঘদিন ধরে ইউনিয়নে কোনো পরিবর্তন হচ্ছে না, এরকম বিভিন্ন অভিযোগ ছিল। কি বলবেন? দেখুন, বিপুল জয়ের পরে আমরা যখন উল্লাসিত, ঠিক সেই সময় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসে এখানে রিক্রুটমেন্টের জন্য অনৈতিকভাবে একটা মিথ্যাচার করছে, এবং যা কিনা আমাদের হাতে নেই, যা উচ্চ নেতৃত্বের হাতে আছে। এবং সেই মিথ্যাচার আমাদের টোল ট্যাক্সের সম্পাদক নিসার আলী মল্লিক এবং নিতাই দেখে জড়িয়ে করছেন, যার কোনো প্রমাণ ওনারা দিতে পারবেন না। তাই শ্রমিকরা যখন একত্রিতভাবে এই নেতৃত্ব দেওয়ার ফলে টোল ট্যাক্স যখন এগিয়ে চলেছে এবং উন্নতির সমস্ত জায়গা বজায় রাখতে পেরেছে, আমাদের মাইনে বাড়ছে, আমাদের ফ্যাসিলিটি বাড়ছে, আমাদের যাবতীয় জিনিসের যে উন্নতি ঘটছে, সেই সময় ওনারা ব্যাগরা দিচ্ছেন। আমরা মনে করি যে ওনারাও তৃণমূলের কর্মী, কিন্তু এই তৃণমূলের কর্মীরাই তৃণমূলের ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে এই অবস্থা হলো কেন? এইটা ওনারা ডেকারাম মেনটেন করে আন্দোলন করছেন না। সেই কারণে বলবো, যা ভ্যাকেন্সি আছে, যা আছে, ওনারা উচ্চ নেতৃত্বের কাছে যান, টোলে এসে অশান্তির বাতাবরণ যাতে করে না করে, সেটাই ওনাদের কাছে অনুরোধ করব। যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন, আপনারা কি বলবেন যে এখানে নিয়োগ নিয়ে দুর্নীতি দিনের পর দিন হচ্ছে? কি বলবেন? এসব মিথ্যাচার, এসব ভিত্তিহীন কথাবার্তা। আর তার ছেলেকেও চাকরি দেওয়া হয়েছিল, এরকম নয় যে তার ছেলের বদলে, ছেলে যখন মারা গেল তার জামাইকেও সেখানে রিকমেন্ড করেছে তার ছেলের পরিবর্তে। তাই এই ধরনের কথাবার্তা উনি বলেন কি করে আমরা বুঝে পাই না। তার কি এখানে একটা প্রভাব খাটানোর চেষ্টা করছেন তিনি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? হ্যাঁ, এরকমই করতে চাইছেন, কিন্তু কি করতে চাইছিলেন? উনি এইখানের মাথা হতে চাইছেন, কিন্তু ট্রেড ইউনিয়নটা আলাদা জিনিস, ট্রেড ইউনিয়ন আলাদা জিনিস, আর এমনি জেনারেল পলিটিক্স আলাদা জিনিস। সেটা উনি নিতে পারছেন না, সেই কারণেই এই অশান্তি। উনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন এই জিনিসটা, আমার মনে হয় তত তাড়াতাড়ি মঙ্গল হবে ওনার পক্ষে। ট্রেড ইউনিয়ন দখল এরকম ভাবে করা যায় না, শ্রমিকরাই শেষ কথা বলে। একদম দেখতে পাচ্ছেন ট্রেড ইউনিয়নের দখলের অভিযোগ আনছেন এই মুহূর্তে ডানকুনি টোল প্লাজার যারা কর্মচারী আছে, তারা এই মুহূর্তে কিন্তু মারাত্মক অভিযোগ আনছেন যে ট্রেড ইউনিয়ন দখল করার অভিযোগ আনছেন। আপনাদের এই ট্রেড ইউনিয়ন দখল করার চেষ্টা কারা করছে? এই দখলটা করছে আমার স্থানীয় কাউন্সিলর সহ আর কিছু লোক আছে, যারা চাইছে আমাদের এই সংগঠনটা, মজুর সংগঠনটা ভেঙে দেওয়ার।
জানি না তাদের কি উদ্দেশ্য। তারা তো তৃণমূল করে, তৃণমূলে থেকে তৃণমূলের ট্রেড ইউনিয়ন ভেঙে দেওয়ার চেষ্টা যেটা আপনারা করছেন কি এটা আমরা আগেও রিপোর্ট করেছি, বিভিন্ন জায়গায় জানিয়েছি এরকম যে একই দলের কাউন্সিলর হয়ে আর একটা সেই একই দলের শাখা সংগঠন নেতৃত্বে কিছু বলেনি, সেই হিসেবে আমাদের আন্দোলন চলছে। আমরা ঠিক আছি, এবার দ্বিমত নেই। তিনি কি ভাবছেন স্যার তার সেটা ব্যক্তিগত ব্যাপার, তিনি কি তার কি উদ্দেশ্য বা তিনি কি চাইছেন তিনি জানবেন। তিনি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনাদের যারা ট্রেড ইউনিয়নের সদস্য তারা বলছে তিনিও একাধিক নিয়োগ করিয়েছেন এইখানে টোল প্লাজাতে, তারপরে তার কি দাবি থাকতে পারে? দাবিটা সে তিনি বলছেন নাকি এখানে দুর্নীতি হয়, কিন্তু দেখুন দুর্নীতি কাকে বলে আগে জানতে হবে। আমাদের শ্রমিকদের এখানে কারো জিজ্ঞেস করুন, কারো কোনো অসুবিধা নেই। আমাদের মাইনে একসময় 2013 সালে যখন আমি জয়েন করেছি তখন 9,000 টাকা মাইনে ছিল আমার, এখন আমরা 40,000 দাঁড়িয়েছি। যদি দুর্নীতি যদি করতো তাহলে এত মাইনে বাড়তো না। তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সুবিধা আছে এখানে। আমরা বছরে একবার ইউনিফর্ম পাই, রেনি শু পাই, আচ্ছা বুট পাই, উইন্টার জ্যাকেট পাই। তার সঙ্গে সঙ্গে আমাদের 10 টাকায় মেসে আমাদের ডেলি দুপুরে মাছ ভাত, রাতে ডিম ভাত খাওয়া হয়। তো এই যে এত এরকম ট্রেড ইউনিয়ন থাকা সত্ত্বেও কি করে অন্য তৃণমূলের লোকেরা আপনাদের বিরুদ্ধে নিয়োগ থেকে শুরু করে একাধিক অভিযোগ আনছেন? আপনি হাত তুলেন আপনাকে। অ্যাকচুয়ালি ওনারা যেটা চাইছেন দীর্ঘদিন ধরে, এখানে ওনারা একটা প্রভাব খাটাতে চাইছেন, মানে উনি নেতৃত্বের জায়গায় বসতে চাইছেন, ওনার আয়ত্তায় আমাদের ট্রেড ইউনিয়নটাকে আনতে চাইছেন, যেটা অভিযোগ আসলে দখল করা দুজন দখল করা। মানে উনি আমাদের কমিটিতে থাকতে চাইছেন, উনি চেয়ারপারসন হয়ে থাকতে চাইছেন, উনি সভাপতি হতে চাইছেন। মানে উনি এই ওনার কথাতে ইউনিয়নটা চলবে এটা উনি চাইছেন। উনি ইচ্ছা মতো রিকমেন্ড করবেন, উনি ব্যক্তিগত স্টে নেবেন। ওনার যখন নির্বাচনী প্রচার হয়, উনি যখন কাউন্সিলরদের দাঁড়ান, তখন আমাদের ইউনিয়ন থেকে আমরা ব্যানার নিয়ে আমরা সভা করে ওনার পাশে দাঁড়িয়েছিলাম। উনি সেটা গ্রহণ করেননি, অ্যাকসেপ্ট করেননি, একই দলের লোক হয়ে। এবং দিনের পর দিন উনি নেতৃত্বকে জানান এটা এইভাবে করে বাইরের মানুষের কাছে আমাদের দলের একটা বদনাম করা, আমাদের সংগঠনের একটা বদনাম করা। আমাদেরকে যে দীর্ঘদিন ধরে আমরা পাচ্ছি, আমরা শ্রমিক, আমরা নিজেদের ভালোটা আগে চাইবো, তারপরে আমরা বাইরের। উনি কোথায় ছিলেন? এই টোলটা তো 4 নম্বর ওয়ার্ডের প্রথম থেকে, আমি 97 থেকে চাকরি করেছি, 2008-5 থেকে আমি এখানে আছি। আমি তো ওনাকে কোনোদিন, আমরা যখন 2.5 বছর বসেছিলাম, টোলটা ভ্যাকাট ছিল, 6 মাস বসেছিলাম, ওনাকে কোনোদিন খাবার নিয়ে আমাদের পাশে আসতে দেখিনি। উনি তো নিজের রিক্রুটমেন্টের ওনার এলাকায় আমাদের লোকাল যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, সুবিরদা, নিসার আলী মল্লিক, নিতাইদা, যারা দুর্দিনে সুদিনের পাশে, তবেই তো আমরা তাদেরকে সেই জায়গায়। তো আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন আজকে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের ইউনিয়ন হচ্ছে একটা শৃঙ্খলাবদ্ধ বা শৃঙ্খলা পরায়ণ ইউনিয়ন। আমরা বিশেষ করে আমি আমার কথাই বলছি, 97 থেকে চাকরি করছি ডানকুনি টোল প্লাজা, তার আগে পালসির টোল প্লাজা। আমাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত আমরা দেখেছি, কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি যে আমাদের সংগঠন, আমাদের ঐক্যবদ্ধতা এখানে সবচেয়ে বড় ব্যাপার। আজকে নিতাইদা এবং নিসার মল্লিকের নেতৃত্বে আমাদের যে ইউনিয়ন বা আমাদের যে সংগঠন, আমরা সত্যিকারে আমরা গর্বিত। নিতাই এবং নিসার মল্লিকের মতো সম্পাদক সহসম্পাদক পেয়ে অত্যন্ত গর্বের বিষয়। আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি, আমাদের যে শৃঙ্খলা পরায়ণ, যখন কোনো জায়গায় মিটিং মিছিল হয়, তখন আমাদের যে নাম, আমাদের যে মিডিয়ার সামনে আমাদের নিজেদেরকে গর্ববোধ করি। নিতাই এবং নিসারকে তো একজন সমাজসেবক হিসেবে বলা যায়। শুধু ব্যানারে লেখা থাকলে হবে না, বিশিষ্ট সমাজসেবক কাকে বলে ওর কাছে জানতে হবে। একটা অভিযোগ মূলত আজকে কার বিরুদ্ধে? আমাদের যারা আমাদের মানে শান্ত টোলকে অশান্ত করতে আসছে, আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে আরম্ভ করে আরো অনেকে আমাদের শান্ত টোলকে অশান্ত করতে নিতে এসছে।
একদম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডানকুনি টোল প্লাজাতে কিন্তু বিক্ষোভ চলছে। টোল প্লাজার কর্মীদের অভিযোগ যে এখানে শান্ত পরিবেশে তারা কাজ করছেন এবং এখানে যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নকে দখলদারি করার চেষ্টা করছেন বহিরাগত, বিশেষ করে তৃণমূলেরই 4 নম্বর ওয়ার্ডের ডানকুনি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে আজ তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করলেন ডানকুনি টোল প্লাজার সামনেই। আজকে প্রতিবেদন নিবেদন করছে মা শারদা হাসপাতাল, কোন্নগর, চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তর থানার বিপরীতে। ক্যামেরায় সৌরভের সাথে আমি শুভজিৎ চক্রবর্তী, ডিজিটাল ইন্ডিয়ান, গোল্ডেন ইন্ডিয়া নিউজ। নমস্কার, সালাম আলাইকুম।